গতকাল শুনলাম আওয়ামী লীগকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করার প্রক্রিয়া চলমান আছে। শুধু আওয়ামী লীগ না, গণহত্যার অভিযোগে যারাই তাদের হাত রক্তাক্ত করবে তাদেরকেই এই আইনের আওতায় আনা হবে। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে আইনটি করা হচ্ছে তা কি শুধু আওয়ামী লীগের জন্যই করা হচ্ছে, নাকি আওয়ামী লীগের সকল শরিক দল অর্থাৎ ১৪ দল সকলের জন্যই এই আইনটি করা হচ্ছে? আবার এর মধ্যে বেশ কিছু কথাও আছে। গণতান্ত্রিক রাষ্ট্রে সকলেরই কিন্তু সমান অধিকার। বাংলাদেশের জন্ম লগ্নের পর থেকে যদি এই বিচার করা হয়, তাহলে তো বাংলাদেশের যত বড় বড় দল আছে সকলকেই এই বিচারের আইনের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে যে ফ্যাসিজম কায়েম করেছিল তার বিচার তো অবশ্যই করা দরকার। কিন্তু এই আইন পাশ করলে ১৯৭১ সালের পর থেকে যারা যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত আছে তাদের এই আইনের আওতায় না আনলে বিচারিক কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবে। এখন কথা হচ্ছে, বাংলাদেশের বড় বড় দলগুলোর কারো অপরাধী তো কারো চাইতে কম নয়। এরা ক্ষমতায় থাকার লোভে অথবা ক্ষমতা চলে যাওয়ার ভয়ে নানান সময়ে নানান অপরাধের সাথে লিপ্ত। কেউ তো আর দুধে ধোয়া তুলসী পাতা না। বাংলাদেশের বড় দুইটি দলের মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপি এবং এর পাশাপাশি জামাতে ইসলামীও আছে। আজকে আপনারা হয়তো আওয়ামী লীগকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করলেন। যেহেতু আওয়ামী লীগ একটি বড় দল, তাদের ৩৫ থেকে ৪০% জনসমর্থন আছে এই দেশে। কে বলতে পারবে অদূর ভবিষ্যতে আবার যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, ওই বিচার অন্য দলগুলোর উপর চাপিয়ে দেবে না। বাংলাদেশ জামাতে ইসলামকে নিষিদ্ধ করা ছিল আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল। শুধু জামাতে ইসলাম কেন, কোনো দলকেই নিষিদ্ধ করা উচিত নয়। কারণ এর ফলে মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষতিগ্রস্ত হয়। আমি বাংলাদেশ আওয়ামী লীগের ২০০৮ সালের পর থেকে তাদের এই অপরাজনীতিকে কোনোভাবেই সমর্থন করছি না। কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয়, তবে দেশের বড় একটি জনগোষ্ঠীর ভোটাধিকার প্রয়োগ ব্যাহত হবে। তেমনি রাজনৈতিকভাবে ১৯৭১ সালের পর থেকে বাংলাদেশে যত ধরনের গণহত্যা হয়েছে তার বিচার না হওয়ার দায়ে আওয়ামী লীগ সেখান থেকে রাজনৈতিকভাবে লাভবান হবে। কোনো দল নিষিদ্ধ করে কখনো দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয় না, বরং এতে মানুষের গণতান্ত্রিক অধিকার সংকুচিত হয়। বরং বিচার করতে হবে তাদের, যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসে মানুষের অধিকারকে লঙ্ঘন করে নিজের পকেট ভারী করতে ব্যস্ত থাকে এবং গণহত্যার মতো জঘন্যতম কার্যক্রম চালায়।